মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টানা ৪০ দিন ধরে চলা সংঘাতের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইরান, যা নিয়ে এখন তোলপাড় বিশ্ব। কিন্তু মার্কিন রাডার ফাঁকি দিয়ে কিভাবে এই অসাধ্য সাধন করল তেহরান, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামনে এসেছে এক অভাবনীয় সামরিক ঘটনার তথ্য। এই রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে ইরানের একটি যুদ্ধবিমান অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত এনেছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। এতে বলা হয়েছে, সংঘাতের শুরুর দিকে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়। একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেটিকে ফাঁকি দিয়ে ইরানি বিমানটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং নিরাপদে ফিরে আসে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সমরবিদরা বলছেন, এই অভিযানে ব্যবহার করা হয় লো অল্টিটিউড পেনিট্রেশন কৌশল, অর্থাৎ যুদ্ধবিমানটি অত্যন্ত নিচু দিয়ে উড়ে রাডারের দৃষ্টিসীমার বাইরে থেকে আক্রমণ চালায়। পৃথিবীর বক্রতা এবং ভূমির সিগন্যাল বিভ্রাটের কারণে রাডার এমন লক্ষ্য শনাক্ত করতে ব্যর্থ হয়। এই হামলায় ব্যবহৃত বিমানটি ছিল ইরানের তৈরি কোসার, যা মূলত পুরনো F5 প্ল্যাটফর্মের আধুনিক সংস্করণ। ইরান দীর্ঘদিন ধরে নিজস্ব প্রযুক্তিতে এই যুদ্ধবিমান উন্নয়ন করে আসছে। বিশেষজ্ঞদের মতে, কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রেখে এই বিমান হামলা চালানো হয়, যা প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের বিভ্রাট তৈরি করে। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, এটি কেবল একটি সামরিক হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার একটি বড় উদাহরণ। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কৌশল আরও বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।